গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর চোরাই কাঠ আটক করল বন দপ্তরের কর্মীরা। চোরাইবাড়ি ফরেস্ট বিট এলাকার পূর্ব ফুলবাড়ি এবং লক্ষ্মীনগর এলাকার বিভিন্ন বাড়ি থেকে মজুত রাখা চোরাই কাঠ উদ্ধার করে। এদিন অপর এক অভিযানে দুটি অটো সহ কিছু আগর গাছ উদ্ধার করে বন বিভাগের কর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করল বনকর্মীরা। ঘটনা সোমবার সকালে চোরাইবাড়ি ফরেস্ট বিটি এলাকাধীন পূর্ব ফুলবাড়ি ও লক্ষ্মীনগর এলাকায়। তবে এই অভিযানে কাউকে ধরপাকড়ের কোনো খবর নেই। সোমবার সকালে গোপন খবরের ভিত্তিতে বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা চোরাইবাড়ি ফরেস্ট বিট এলাকার পূর্ব ফুলবাড়ি, লক্ষ্মীনগর এবং ফুলবাড়ি এলাকার বিভিন্ন বাড়ি ঘরে আচমকা হানা দেয়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজনেরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে বনকর্মীরা বাড়িতে প্রবেশ করে 4-5টি বাড়ি থেকে মোট 5.5 কাম বিভিন্ন সাইজের সেগুন কাঠ উদ্ধার করে। উদ্ধারকৃত কাঠের মূল্য প্রায় 3 লক্ষ টাকা বলে জানান বন আধিকারিক। দ্বিতীয় অভিযানে মোকাম বাজার এলাকা থেকে TR-05A 2597 ও TR-054375 নম্বরে দুটি ব্যাটারি চালিত অটোতে করে 2 নম্বরই আগর গাছ নিয়ে পাচারের সময় পাকড়াও করা হয়। পরে ওই দুটি অটো আগর গাছ সহ বিট অফিসে নিয়ে যাওয়া হয়। গাড়ি সহ আগরগুলো সিজ করা হয়, যার কালোবাজারে মূল্য প্রায় 50,000 টাকা। এদিকে বন বিভাগের নেতৃত্বে ছিলেন রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ। এদিন তিনি এই সংবাদ জানান। ফুলবাড়ি এলাকাতে এবং লক্ষ্মীনগর এলাকাতে কিছু কাঠ মজুদ আছে, অবৈধ কাঠ। সেই অনুযায়ী আমি আমার স্টাফ যারা আছে, আমাদের বিট অফিসার চোরাইবাড়ি, বিট অফিসার শনিছড়া, বিট অফিসার কদমতলা, তারপর পানিসাগর বিট অফিসার, বাগবাসার বিট অফিসার এবং আরও অন্যান্য যারা স্টাফ আছে, পাশাপাশি পিউটির যারা স্টাফ আছে, তারা নিয়ে সেটা আমরা একটা পেট্রোলিং করি। পেট্রোলিংয়ে আনুমানিক আমরা 5.5 কিউবিক মিটারের মতো সেগুন কাঠ যেটা আছে, চিরাই সেগুন কাঠ, এটা আমরা আটক করছি। তো এখন অবধি ইনভেস্টিগেশন চলতেছে। যারার বাড়িতে পাওয়া গেছে তারা ক্লেম করছে না, তারার মাল পেটে সেটা। আর আমরা যখন পেট্রোলিং করি তখন আরও 2টা অটো আমরা সিজ করছি, যেটা অবৈধভাবে আগর পরিবহন করতে আসলো, আগরের লগ। তো আজকে সকাল থেকে এখন অবধি মোটামুটি আমরা এই সাফল্য। এই বিষয়ে কাউকে আটক করেছেন কি? না, এখন অবধি কারোর আটক করা গেছে না। তো ইনভেস্টিগেশন করতেছি আমরা। তো ফার্দার ইনভেস্টিগেশনের পরে যখন আমরা অ্যাকচুয়াল যারা আছে তারা যখন পাবো তখন আমরা অ্যাকশন নিই। এই অভিযানের রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ ছাড়াও চোরাইবাড়ি বিট অফিসার আশুতোষ মালাকার, কদমতলা বিট অফিসার অভিজিৎ দাস, শনিছড়া বিট অফিসার দিবাকর চাকমা সহ বাগবাসা ও পানিসাগর বিট অফিসার ও অন্যান্য বনকর্মীরা ছিলেন। রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ জানান, বন মাফিয়াদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।